আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্টাডি একাডেমি। আশা করি সবাই খুবই ভালো আছো। আজকের ক্লাসে আমরা তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম দেখব। তো খেয়াল করো, যে কোনো সি প্রোগ্রাম করার ক্ষেত্রে কিন্তু আমাদের শুরুতেই দুইটা ফাইল ইনক্লুড করতে হয়। অর্থাৎ আমাদের যে কোনো সি প্রোগ্রাম যদি করতে বলে সেক্ষেত্রে উপরে আমাদেরকে দুইটা ফাইল কী করতে হয়, ইনক্লুড করতে হয়। তো এটা আমাদের যে কোনো সি প্রোগ্রামে আমরা বসিয়ে দিব। হ্যাশট্যাগ দিয়ে লিখব যে ইনক্লুড stdio.h। আবার একটা হ্যাশট্যাগ দিয়ে লিখব ইনক্লুড konio.h। তো আজকের ক্লাসে আমি শুধু ম্যাথটা করাচ্ছি, এগুলো কিভাবে আসে বা ফাইলগুলোর কাজ কি এগুলো আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করেছি। তো তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারো। আর আজকে আমি শুধু বলে দিচ্ছি, অর্থাৎ এই সি প্রোগ্রামটা করার জন্য আমাদের কীভাবে এই ফাইলগুলো দিয়ে বা ফাংশনগুলো দিয়ে আমাদের কীভাবে সি প্রোগ্রামটা কমপ্লিট করতে হবে। তো একটা জিনিস হচ্ছে, স্বাভাবিকভাবে বলি, একটু বলে রাখি যে এই জিনিসগুলো যে ফাইল, অর্থাৎ এই অঙ্কটা করতে, সি প্রোগ্রামটা করতে আমাদের যে ফাংশনগুলো কাজ করতে হবে সেই ফাংশনগুলো এই ফাইলগুলোতে লেখা থাকে। এজন্য সেই ফাংশনগুলোর কাজ করার জন্য আমাদেরকে উপরে এই ফাংশনের ফাইলগুলো উপরে কি করতে হয়, ডিক্লেয়ার করে দিতে হয়, অর্থাৎ ইনক্লুড দিয়ে দিতে হয়। এবার দুইটা ফাইল দেওয়ার পর আমাদেরকে কী করতে হবে, মেইন ফাংশন দিয়ে কাজটা শুরু করতে হবে। মেইন লিখে দুইটা ব্র্যাকেট দেবে এবং মাঝখানে কিন্তু ফাঁকা থাকবে। এটা অনেকে প্রশ্ন করে যে মেইন ফাংশনের মধ্যে যে ব্র্যাকেটটা থাকে সেখানে কি কোনো কিছু লিখতে হয় কিনা। না, এখানে কোনো কিছু লিখবা না, মেইন ফাংশনের লেখার সিস্টেমটাই হচ্ছে এরকম। আচ্ছা, মেইন ফাংশন লেখার পর এবার এখানে একটি সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা আমাদের কি করলাম, সি প্রোগ্রামটা শুরু করলাম। এতটুকু পর্যন্ত আমাদের শুরুর কাজ। এখন যে কোনো সি প্রোগ্রামের ক্ষেত্রে আমাদেরকে এখানে ইন্টিজার দিতে হয়। ইন্টিজার দিতে হয় কি, এখানে আমাদের কি কয়টি সংখ্যা বলেছে, তিনটি সংখ্যা। তার মানে আমাদের এই যে অঙ্কটা করতে আমাদেরকে তিনটা চলক কি করতে হবে, ইনক্লুড দিতে হবে। এই জন্য এখানে আমরা ইন্টিজারে দেখাবো। ইন্টিজারের এখানে কিওয়ার্ডটা শুধু বসবে, অর্থাৎ INT বসবে। ইন্টিজার কি কি সংখ্যা নিব আমরা, A, B এবং C। এই তিনটা চলক দিয়ে আমরা সম্পূর্ণ ম্যাথটা কি করব, সলভ করব। এই জন্য এখানে ইন্টিজারে দেখাবো A, B, C। লেখার পর এখানে একটা সেমিকোলন হবে, কারণ ফাংশনের ক্ষেত্রে, সি প্রোগ্রামের ক্ষেত্রে এখানে ফাংশনের প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে একটা কি হয়, সেমিকোলন হয়। এই লাইনগুলো ছাড়া এই মেইন ফাংশনের আগে পর্যন্ত কোনো সেমিকোলন হয় না, কিন্তু এই ইন্টিজার থেকে শেষ পর্যন্ত আমরা যতগুলো লাইন লিখব প্রত্যেকটা শেষে কি করতে হবে, একটা করে সেমিকোলন দিতে হবে। এটা হচ্ছে আমাদের সি প্রোগ্রামের নিয়ম। আচ্ছা, এবার ইন্টিজার দেওয়ার পর এবার আমাদেরকে কি করতে হবে, যে প্রোগ্রামের মধ্যে আমাদের ইনপুট দিতে হয়। তো প্রোগ্রামে ইনপুট কীভাবে দিব, আমরা যেহেতু ইন্টিজার তিনটা নিয়েছি এবং তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম করছি, সো আমাদেরকে এই তিনটা চলক কী করতে হবে, ইনপুট দিতে হবে। এখন ইনপুটের ফাংশন হচ্ছে স্ক্যানএফ। ইনপুটের ফাংশন হচ্ছে স্ক্যানএফ। স্ক্যানএফের ভিতর লেখার সিস্টেম হচ্ছে, যতটা চলক ইনপুট দিতে হবে ঠিক ততটা % ডি লিখতে হবে, অর্থাৎ ডেসিমেল সংখ্যা। তো আমাদেরকে যেহেতু তিনটা চলক ইনপুট দিতে হবে, এই জন্য এখানে আমরা % ডি দিব কয়টা, তিনটা % ডি দিয়ে দিব। দেওয়ার পর এগুলো সাইডে হচ্ছে ইনভার্টেড কমা এবং মাঝখানে কমা দিয়ে এটাকে আলাদা করে দিব। আচ্ছা, স্ক্যানএফ এই যে 3% ডি দিলাম, এটার মাঝখানে কিন্তু কোনো কমা হবে না। এটা লেখার সিস্টেমটা হচ্ছে এরকম যে 3% ডি কেন দিয়েছি, কারণ আমাদের চলক কয়টা ইনপুট দিব, তিনটা চলক ইনপুট দিতে হবে। এখন 3% ডি দেওয়ার পর এবার আমরা চলকগুলো কীভাবে লিখবো, অ্যান্ড সাইন দিয়ে চলকগুলো লিখবো এবং মাঝখানে কমা হবে। অ্যান্ড সাইন এ, অ্যান্ড সাইন বি এবং অ্যান্ড সাইন সি। লেখার পর ব্র্যাকেট শেষে একটা সেমিকোলন হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের স্ক্যানএফ, অর্থাৎ ইনপুটের কাজ গেল। ইনপুটের কাজের পর এবার আমাদেরকে কি করতে হবে, ইনপুট দেওয়ার পর এবার আমাদেরকে শর্ত চেক করতে হবে। তো আমাদেরকে তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয়ের শর্ত, আমরা কিন্তু এই যে সি প্রোগ্রামটা এটা কিন্তু অ্যালগরিদম অনুযায়ী করতে হয়। তো যারা হচ্ছে অ্যালগরিদমটা পারো না তারা কিন্তু আমার আগের ক্লাসটা দেখে আসতে পারো। অ্যালগরিদমের ক্লাসটা যদি তুমি বুঝতে পারো, সেই অ্যালগরিদম অনুযায়ী কিন্তু আমরা সি প্রোগ্রামটা করে থাকি। তো এখন খেয়াল করো, স্ক্যানএফ দেওয়ার পর আমাদের নেক্সট স্টেপে কি দেওয়া আছে, একটি শর্ত দেওয়া আছে, অর্থাৎ শর্ত আমাদেরকে দেখাতে হবে। তো শর্ত দেখার জন্য আমাদের সি প্রোগ্রামের প্রথম শর্ত দেখাতে হয় ইফ দিয়ে। ইফ এখন আমাদের শর্তটা কি, যে এ দেন বি অ্যান্ড। এখন অ্যান্ড কথাটা আমরা যখন সি প্রোগ্রামে দেখাবো তখন আমাদেরকে দুইটা এভাবে অ্যান্ড সাইন দিতে হবে, অর্থাৎ অ্যান্ড বোঝাতে হলে এবং বোঝাতে হলে দুইটা অ্যান্ড সাইন দিতে হয়। এরপরে কি হচ্ছে, এ লেস দেন সি, অর্থাৎ আমরা এখানে শর্তটা দিলাম যে ইফ যদি এ লেস দেন বি অ্যান্ড এ লেস দেন সি হয়। তো এটার শর্তের আনসারটা কি হয়, এই ইফের আনসারটা হয় প্রিন্ট এ স্মলেস্ট। তো প্রিন্ট এ স্মলেস্ট যেহেতু একটা কি এটা হচ্ছে একটা আউটপুট, এজন্য আমরা এখানে আউটপুটের ফাংশন দিব। আউটপুটের ফাংশন হচ্ছে প্রিন্ট এফ আউটপুটের ফাংশন দেওয়ার পর এখন আমাদের আউটপুট কয়টা, একটা চলক
এই জন্য এখানে আমরা একটা % ডি দিব, একটা % ডি, দুই পাশে ইনভার্টেড, মাঝখানে কমা, ইনভার্টেড কমা দেওয়ার পর এখানে কি করতে হবে, আমাদের আউটপুটটা লিখতে হবে। তো আমাদের আউটপুট কি, প্রিন্ট এ স্মলেস্ট। তো আমরা লিখবো যে স্মলেস্ট এ অথবা এ স্মলেস্ট, একই কথা, দুইটাই লেখা যাবে। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করো, এখানে ইফ যে আমরা এই লাইনটা লিখেছি, ইফ লিখে যে লাইনটা লিখেছি, এটা কিন্তু শর্তের ঘর ছিল, শর্তের লাইন ছিল। তো কোনো শর্ত যদি হয়, অর্থাৎ প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে কিন্তু সেমিকোলন দিতে হয়, কিন্তু কোনো শর্ত যদি হয়, শর্তের শেষে কোনো কি হয় না, সেমিকোলন হয় না। এই জন্য আমি এই ইফের পর, অর্থাৎ এই শর্তের লাইনের পর কি দেই নাই, কোনো সেমিকোলন দেই নাই। আচ্ছা, এই হচ্ছে আমাদের প্রিন্ট এস স্মলেস্ট পর্যন্ত গেল। এখন স্মল যদি না হয়, সেক্ষেত্রে দ্বিতীয় শর্ত চেক করতে হবে। তো আমাদের সি প্রোগ্রামে প্রথম শর্তের সময় ইফ লিখতে হয়, দ্বিতীয় শর্তের সময় লিখতে হবে এলস ইফ, অর্থাৎ ওইটা যদি না হয় তাহলে কি হবে, এলস ইফ। দ্বিতীয় শর্ত হচ্ছে বি লেস দেন এ, আবার অ্যান্ড সাইনের জন্য দুইটা এন, বি লেস দেন সি, অর্থাৎ বি লেস দেন এ, থেকেও যদি বি ছোট হয় এবং সি থেকেও যদি ছোট হয়, তাহলে কে ছোট হবে, সি ছোট হবে, বি ছোট হবে। সো এটা হচ্ছে আমাদের একটা প্রিন্টের আনসার। এই জন্য আমরা এখানে কি দিব, প্রিন্ট এফ, একটা আমাদের আউটপুট, এই জন্য % ডি হবে একটা, দুই পাশে ইনভার্টেড কমা, মাঝখানে কমা দিয়ে এবার আমরা লিখব যে স্মলেস্ট বি। এখন এ যদি ছোট না হয়, বিও যদি ছোট না হয়, সেক্ষেত্রে আমাদের নোতে একটা আনসার হয় যে প্রিন্ট সি স্মলেস্ট। তো কোনো আনসার যদি, অর্থাৎ কোনো প্রিন্ট আর যদি নোয়ের আনসারের ক্ষেত্রে লিখতে হয়, সেক্ষেত্রে আমাদের শেষের যে শর্ত ছাড়া কোনো আনসার যদি হয়, সেখানে আমাদেরকে লিখতে হয় এলস, অর্থাৎ মানে হচ্ছে ওই দুইটা যদি না হয় তাহলে কি হবে, এলস প্রিন্ট এফ % ডি স্মলেস্ট কে সি, এই শর্ত মানলে স্মলেস্ট এ, যদি শর্ত না মানে তাহলে এটা হচ্ছে এই শর্ত মানলে স্মলেস্ট বি। এখন এটাও যদি না মানে এবং এটাও যদি না মানে, সেক্ষেত্রে স্মলেস্ট কি হবে, সি, এবং এটা কোনো শর্ত ছাড়াই, কারণ ওদের আগের যে দুইটা শর্ত, সেই দুইটা শর্ত না হয়ে, অর্থাৎ নিষেধ হয়ে এখানে এসেছে, সেজন্য স্মলেস্ট সিতে আমাদেরকে কোনো শর্ত দেখাতে হবে না। এখন সবগুলো শর্ত দেখানোর পর আমাদের কিন্তু অঙ্ক শেষ, অর্থাৎ আমাদের সি প্রোগ্রাম শেষ। সি প্রোগ্রাম শেষ হলে আমাদেরকে এখানে কি করতে হবে, স্টপের ফাংশন হচ্ছে গেট সিএইচ, শেষে একটা সেমিকোলন, ব্র্যাকেটের পর একটা সেমিকোলন, ব্র্যাকেট ফাঁকা থাকবে, এবং শেষে এই যে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করেছিলাম, এবার শেষে হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সি প্রোগ্রামটা শেষ করে দিব। তো এটা হচ্ছে আমাদের সি প্রোগ্রামের সম্পূর্ণ নিয়ম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো যারা অ্যালগরিদমটা জানো না, অ্যালগরিদমটা ছাড়া কিন্তু সি প্রোগ্রাম তুমি বুঝতে পারবে না। যারা অ্যালগরিদমটা জানো না, তারা এই অঙ্কটির, অর্থাৎ অ্যালগরিদমের ক্লাসটা তোমরা দেখে নাও, অ্যালগরিদমটা দেখতে পারলে সি প্রোগ্রামটা অবশ্যই বুঝতে পারবে। তারপরে যদি কোনো সমস্যা থাকে, সেটা আমাকে অবশ্যই আবার কমেন্ট করে জানাবে, এবং ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।